বছরে একবার এমন একটি দিন আসে যেদিন জীবিত আর মৃত দু জগতের মধ্যে পর্দা সব থেকে পাতলা হয়ে যায়। আপনি কি জানেন, মাঘী পূর্ণিমার দিনে কিছু আত্মা অপেক্ষা করে? কিন্তু তারা কিসের জন্য অপেক্ষা করে? খাবারের জন্য নাকি মুক্তির জন্য? আজকের এই ভিডিওতে আমরা জানব মাঘী পূর্ণিমার প্রকৃত আধ্যাত্মিক রহস্য, পিতৃঋণ আসলে কি, কোন কোন আত্মা এই দিনে অপেক্ষা করে, কি করলে তারা শান্তি পায়, আর না করলে জীবিত উত্তরাধিকারীরা কি ভোগ করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সেই অংশে থাকবে অতি গোপন ও শক্তিশালী পিতৃ সাধনা। মাঘ মাস অর্থাৎ শাস্ত্রে বলা হয়েছে মাঘে স্নান মহা পুণ্যদান। মাঘী পূর্ণিমা হল সূর্য মকর রাশিতে, চন্দ্র পূর্ণ, দেবলোক, পিতৃলোক ও মৃতলোক তিনটির সংযোগকাল। এই দিন দেবতারা পৃথিবীর দিকে দৃষ্টি দেন। পিতৃপুরুষরা উত্তরাধিকারীদের দিকে তাকিয়ে থাকেন। কিছু আত্মা মুক্তির সুযোগ পায়, কিন্তু সবাই নয়। পিতৃঋণ মানে শুধু বাবার ঋণ নয়, পিতৃঋণ মানে যে পূর্বপুরুষেরা অসম্পূর্ণ কর্ম নিয়ে আপনার বংশে মারা গিয়েছেন। যে সকল পূর্বপুরুষদের শ্রাদ্ধ হয়নি সঠিক উপায়ে, যে সকল পূর্বপুরুষদের মৃত্যু অস্বাভাবিক, যাদের সন্তান ধর্ম ভুলে গিয়েছেন। শাস্ত্রে বলা হয় যে বংশ পিতৃকুলকে ভুলে যায় সেই বংশে শান্তি থাকে না। পিতৃঋণের লক্ষণগুলি হল বারবার বাঁধা, বিবাহ হতে গিয়েও ভেঙে যাওয়া, সন্তানকে নিয়ে সমস্যা, অকারণ মানসিক চাপ, অর্থ আসলেও অর্থ কিন্তু টেকে না। এইবার আমরা আলোচনা করব কোন আত্মারা মাঘী পূর্ণিমায় অপেক্ষা করে থাকেন। সর্বপ্রথম হলো অতৃপ্ত পিতৃ আত্মা, অর্থাৎ যাদের শ্রাদ্ধ হয়নি, তারা এই দিনে অপেক্ষা করে এক ফোঁটা তিল জল এবং একবার স্মরণ। দ্বিতীয় হলো অকাল মৃত আত্মা, যারা দুর্ঘটনা, আত্মহত্যা, খুনে মারা গিয়েছেন, তারা মুক্তির পথ খোঁজেন। এই দিনে তাদের যন্ত্রণা কমে। তৃতীয় হলো নিঃসন্তান আত্মা, যাদের কেউ নেই স্মরণ করার, তারা অন্য বংশের দানে শান্তি পায়। চতুর্থ হলো অভিশপ্ত পূর্বপুরুষ, যারা জীবিত অবস্থায় অন্যায় করেছেন, তারা প্রায়শ্চিত্তের সুযোগ খোঁজেন। এরা সবাই মাঘী পূর্ণিমার আলোয় অপেক্ষা করেন। কেন এই দিন এত শক্তিশালী? মাঘী পূর্ণিমায় চন্দ্র পিতৃলোকের ওপর পূর্ণ প্রভাব ফেলে, জলতত্ত্ব সক্রিয় হয়, স্মরণ শক্তি বহু গুণ কিন্তু বৃদ্ধি পায়। এই দিনে করা তর্পণ, দান, ব্রাহ্মণ ভোজন, গরু, কাক ও কুকুরকে খাওয়ানো, এগুলি সরাসরি পিতৃলোকে কিন্তু পৌঁছায়। এই দিন যদি আপনি অবহেলা করেন তাহলে কি হতে পারে? দেখুন, অনেকেই বলেন আমি তো ভালো মানুষ, পুজো করি, কিন্তু পিতৃঋণ আলাদা। দেবতার পুজো পিতৃ শান্তি দেয় না। এই দিন অবহেলা করলে পিতৃতত্ত্ব বা পিতৃকুল বা পিতৃলোক আরও অস্থির হয়। বংশে অদৃশ্য বাধা বাড়ে, সন্তানদের ভাগ্য আটকে যায়। এইবার আমরা আসব আপনি মাঘী পূর্ণিমায় কি করবেন। সম্ভব হলে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন। গঙ্গার জল, নদী যদি না থাকে ঘরের পরিষ্কার জলে স্নান করুন। তিল, জল এবং কুশ দিয়ে তর্পণ করতে করতে মনে মনে বলুন, আমার জানা অজানা সকল পিতৃকে এই তিল জল অর্পণ করলাম। হয়ে গেলে কালো তিল, আতপ চাল
শীতের বস্ত্র এবং খাদ্য আপনার সাধ্য মতো কোনো গরিব দুঃখীকে দান করুন, অথবা কোনো মন্দিরেও দান করতে পারেন। আপনার গৃহের সামনে যদি কোনো কাককে দেখতে পান, তাকে কিছুটা খাওয়াবার চেষ্টা করুন। মনে রাখবেন, কাক হলো পিতৃর বাহক। রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ জ্বালিয়ে অবশ্যই কিন্তু বলবেন, যদি আমার দ্বারা কোনো পিতৃকষ্ট পেয়ে থাকেন, এই আলো ও স্মরণে আপনারা শান্তি গ্রহণ করুন। অনেকেই এই সাধনার পর স্বপ্নে সংকেত পান। সম্ভব হলে এই দিন সম্পূর্ণরূপে নিরামিষ আহার গ্রহণ করবেন। সম্ভব হলে ফলাহার করতে পারেন। যারা অপেক্ষা করে তারা ভয় দেখাতে নয়, মুক্তি চাইতে কিন্তু অপেক্ষা করে। আজ যদি আপনি এই ভিডিও দেখেন, হয়তো কোনো পিতৃ আপনাকে ডেকেছেন, অন্তত এই মাঘী পূর্ণিমায় তাদের স্মরণ করুন। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই কিন্তু অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন এবং অন্যান্য গ্রুপে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। নমস্কার।